এই মৃত্যুলোকে যারা জন্ম নিয়েছে তাদেরকে এক না একদিন নিশ্চয়ই মরতে হবে, আর এটি হলো জীবনের পরম সত্য। আর এই সত্য আপনারা জেনেই থাকবেন। মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল বা রাম নাম সত্য হে বলা হয়ে থাকে, কিন্তু আসলে এটি কেন বলা হয় তা হয়তো অনেকেই জানে না। আজকের অধ্যায়ে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আপনাদেরকে স্বাগত জানাই বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের নতুন ভিডিওতে। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। গরুর পুরাণ বলেছে, যখন মৃতদেহকে শ্মশানে পুরানো হয়ে যায় তখন সে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। তারপর শ্মশান যাত্রীরা বাড়ি ফিরে আসে, তখন তারা হরির নাম বলে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তারপর তারা সেই মানুষের সমস্ত সম্পত্তি নিয়ে তার সন্তান এবং তার পরিবারের লোকজন ঝগড়া লাগায়। গরুর পুরাণ তারপর বলেছে, সমস্ত মানুষ একবার না একবার কারু জন্য শ্মশানে গিয়ে থাকেন, আর সেই সময় বল হরি হরি বল বা রাম নাম সত্য হে অবশ্যই বলে থাকেন, কিন্তু শ্মশান থেকে বেরিয়ে আসা মাত্রই সেই সত্য ভুলে যায় এবং প্রত্যেক মানুষ রোজ কোনো না কোনো মানুষের মৃত্যুর কথা শুনেই থাকে। তবুও সে এত বড় সত্যকে স্বীকার করতে চায় না। এই দুনিয়াতে এর চেয়ে বড় আর আশ্চর্যের কথা কি হতে পারে? গরুর পুরাণ আগে বলেছে, মৃতদেহকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় অর্থাৎ অন্তিম যাত্রার সময় বল হরি হরি বল বা রাম নাম সত্য হে সেই মৃত মানুষকে শোনানো নয়, বরং এটা বলার উদ্দেশ্য হলো মৃত পরিজনকে কেবল এটা বোঝানো হয় জীবন ও জীবনের পর কেবল হরিনামই সত্য, আর বাকি সব ব্যর্থ। আর এই পরম্পরা আজ থেকে নয়, অতীতকাল থেকে চলে আসছে। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, কেন বল হরি হরি বল বা রাম নাম সত্য হে বলা হয়ে থাকে? আসলে যখন বল হরি হরি বল বা রাম নাম সত্য হে বলা হয়ে থাকে অর্থাৎ হরির নাম জপ করা হয়ে থাকে, তখন সেই মৃত আত্মার মুক্তি হয় বলা হয়ে থাকে। মরা কাঁধে করে নিয়ে যাওয়ার সময় অর্থাৎ অন্তিম যাত্রার সময় বল হরি হরি বল বা রাম নাম সত্য হে বললে এই মৃত মানুষ এই জন্মেই জগৎ থেকে মুক্তি লাভ করে। এছাড়া যারা এই পৃথিবীতে এসেছেন তারা সবাই স্থান পাবে প্রভুর চরণে। এছাড়া হরিনাম নেওয়ায় সমস্ত কুচিন্তা দূর হয়, যার ফলে মনুষ্য কুকর্ম বন্ধ করে দেয়। আর এই নাম জাপ করায় পরিবারের লোকজন তাকে ভুলতে সাহায্য পায়, কারণ যখন কেউ মারা যায় তখন তার পরিবারজন খুবই দুঃখী হয়ে যায়। আর সেই পরিস্থিতিতে হরিনামই একমাত্র মন্ত্র, যার দ্বারা সে দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে। এছাড়া হরি শব্দ কোনো নাম নয়, বরং শ্রীহরির চরণে যাওয়া। তাই আজ থেকেই শ্রীহরির চরণে লীন হয়ে যান, কারণ এই মৃত্যুলোকে আমরাই এমন প্রাণী যারা ভৌতিক সুখের জন্য কতই না খারাপ কাজ করে থাকি, কোনোটা জেনে বুঝে আর কোনোটা অজান্তে। আর এটা আমরা ভুলে যাই, এই মৃত্যুলোকে যারা জন্ম নিয়েছেন তারা এক না একদিন মরতে অবশ্যই হবে। এটাই জীবনের সব থেকে বড় এবং পরম সত্য। আমরা এটাও ভুলে যাই, এই মৃত্যুলোকের পরম সত্য হলো একমাত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।